মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 298 রয়েছে চাতরা নন্দলাল ইনস্টিটিউশন। এই স্কুলটির যে কোশ্চেন সেটটি রয়েছে তার সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিব। আর বলে রাখবো, আগের যে সমস্ত পেজগুলি রয়েছে সেই পেজগুলির কোশ্চেন সেটের সমাধান আগেই আপলোড করা হয়েছে। ডিসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো এখন দেখে নেওয়া যাক। এই পেজটিতে প্রথমে সিনটি রয়েছে প্রোজ পার্ট থেকে এবং রয়েছে ফাদার সেলফ থেকে। শুরুতে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, রয়েছে সামি চেঞ্জড হিজ ট্যাকটিসেস বিকজ, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে এই যে সামি নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। তো এই যে সামি, এখানে হি কথাটা লিখে দিলে ভালো হয়। তো হি নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, সে জানতো যে তার বাবা কতটা কঠোর হতে পারে এবং তাই জন্যই সে তার ট্যাকটিস চেঞ্জ করেছিল। এরপরে দুইয়ের দাগে রয়েছে সামিজ ফাদার ফোর্সড হিম টু গো টু স্কুল বিকজ। তো স্বামীর বাবা স্বামীকে স্কুলে যেতে ফোর্স করেছিল, বাধ্য করেছিল, জোর করেছিল। কারণটা হচ্ছে কি? কারণটা দেখো এখানে রয়েছে এই যে ইট ইজ ইয়োর ওন ফল্ট, এই লাইনটাই ঠিক হবে, কিন্তু এটা একটু চেঞ্জ করে লিখতে হবে। তো লিখে দিচ্ছি আমি এখানে হবে হি ওয়াজ লেট বিকজ অফ হিজ ওন, এরপরে ফল্ট, FAULT। তাহলে অ্যান্সারটা লিখবো হি ওয়াজ লেট বিকজ অফ হিজ ওন ফল্ট, তার নিজের ভুলের জন্যই দেরি হয়েছিল। এরপর রয়েছে তিনের দাগে স্বামী টোল্ড হিজ ফাদার দ্যাট ইভেন দি হেডমাস্টার, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা ইজ অ্যাফ্রেড অফ হিম। অফ হিম বলতে এই হিমের জায়গায় সামুয়েল কথাটা লিখে দিতে হবে, SAMUEL। তাহলে স্বামী টোল্ড হিজ ফাদার, স্বামী তার বাবাকে বলেছিল দ্যাট যে ইভেন দি হেডমাস্টার, এমনকি হেডমাস্টারও ইজ অ্যাফ্রেড অফ সামুয়েল, সামুয়েলকে ভয় পায়। তাহলে অ্যান্সারটাতে লিখবো ইজ অ্যাফ্রেড অফ সামুয়েল। এরপর রয়েছে সামুয়েল ইজ স্পেশালি, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, এতটা পর্যন্ত অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে সামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি, সামুয়েল বিশেষ করে রেগে যান, উইথ বয়েজ ছেলেদের ওপর, হু কাম ইন লেট যারা দেরি করে আসে। এরপরে বিয়ের দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। শুরুতে রয়েছে হোয়াই উড সামুয়েল স্কোল্ড স্বামী, সামুয়েল স্বামীকে বকেছিল কেন? অ্যাকর্ডিং টু স্বামী, সামুয়েল উড স্কোল্ড স্বামী ইফ হি সেড দ্যাট হি ওয়াজ লেট বিকজ হি হ্যাড এ হেডেক। তো স্বামীর মত অনুসারে সামুয়েল স্বামীকে বকবে যদি সে এটা বলে যে তার দেরি হয়েছিল তার মাথা ব্যথার জন্য। এরপর রয়েছে দুইয়ের দাগে হোয়াট ডিড দি ফাদার সাজেস্ট স্বামী, স্বামীকে তার বাবা কি সাজেস্ট করেছিল? অ্যান্সারটা লিখে দিলাম, দেখো ফাদার সাজেস্টেড স্বামী টু টেল দি হেডমাস্টার অ্যাবাউট সামুয়েল দ্যাট হি ওয়াজ ভেরি অ্যাংরি ম্যান অ্যান্ড ইউজ টু স্কোল্ড দি স্টুডেন্টস। তো বলছে ফাদার সাজেস্টেড স্বামী, বাবা স্বামীকে সাজেস্ট করেছিল টু টেল বলতে দি হেডমাস্টারকে অ্যাবাউট সামুয়েল সম্পর্কে, দ্যাট হি ওয়াজ, এরপরে একটা দিয়ে দিলে ভালো হয়, হি ওয়াজ এ ভ্যারি অ্যাংরি ম্যান, সে খুব রাগী মানুষ, অ্যান্ড ইউজ টু স্কোল্ড দি স্টুডেন্টস, বা ইউজ টুর জায়গায় অলওয়েজ লিখে দিলেও অসুবিধা নেই, সে তার যে ছাত্রছাত্রী তাদেরকে সর্বদা বকাবকি করে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং রয়েছে ফিবিল থেকে। প্রথমে রয়েছে MCQ প্রশ্ন, রয়েছে দি স্পিকার ইজ ড্যাশ। তো এখানে যে স্পিকার সে হচ্ছে স্কুইরেল। তো স্কুইরেল এখানে যেটা হচ্ছে অপশন বি করা যাবে, সেটা হচ্ছে প্রাউড। তো স্কুইরেল হচ্ছে প্রাউড। এরপর রয়েছে দি স্পিকারস অপোনেন্ট ইজ ড্যাশ, অর্থাৎ স্কুইরেলের যে অপোনেন্ট সে হচ্ছে এখানে অপশন ডি হিউজ, অর্থাৎ বৃহৎ, মাউন্টেনের কথা বলা হচ্ছে। এরপরে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন, রয়েছে ইন হোয়াট ওয়েজ দি স্পিকার ডিফারেন্ট ফ্রম হিজ রাইভেল। তার যে রাইভেল অর্থাৎ শত্রু, অর্থাৎ মাউন্টেনের থেকে যে স্পিকার অর্থাৎ স্কুইরেল সে আলাদা কিভাবে বা কোন দিক দিয়ে সে আলাদা? অ্যান্সারটা লিখে দিয়েছি, দেখো দি স্পিকারস রাইভাল ইজ মাউন্টেন হু ইজ ভেরি প্রাউড অফ ইটস লার্জ সাইজ, বাট দি স্পিকার স্কুইরেল দো ইজ ভেরি স্মল ইন সাইজ হি ইজ অ্যাওয়ার অফ হিজ ইম্পর্টেন্স। বলছে স্পিকারের যে রাইভাল মাউন্টেন সে বড় হওয়ার জন্য খুব গর্বিত,
কিন্তু স্পিকার যে স্কুইরেল সে হচ্ছে যদিও খুব ছোট, কিন্তু তার যে গুরুত্ব সেটা সম্পর্কে সে নিশ্চিত বা অ্যাওয়ার অর্থাৎ সচেতন। এরপরে একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানের প্রথমে বলে দিই। আলটিমেটলি আফটার ডেইজ অফ কনজেকশন অ্যান্ড ডিলে ঋষভ পান্ত ওয়েন্ট আন্ডার দি নাইফ। তো বলছে অনুমান এবং বিলম্বের পরে অবশেষে ঋষভ পান্ত গিয়েছিল অপারেশনে গিয়েছিল আর কি। নাইফ, দি নাইফ বলতে এখানে অপারেশনের কথা বলা হচ্ছে, অপারেশনে গিয়েছিল বা অপারেশনে যেতে হয়েছিল। ক্রিকেট বোর্ড সোর্সেস হ্যাভ রিভিয়েলড, ক্রিকেট বোর্ড প্রকাশ করেছে, দ্যাট দি সার্জিক্যাল প্রসিডিওর অর্থাৎ অপারেশনের যে প্রসিডিওরটা টুক প্লেস অন ফ্রাইডেতে হয়েছিল জানুয়ারি 6 অ্যাট মুম্বাই হসপিটাল, 6 জানুয়ারি মুম্বাই হসপিটালে। অন ডিসেম্বর 30 ডিসেম্বর ঋষভ সাফার্ড অ্যান্ড মিরাকুলাসলি সার্ভাইভড এ টেরিবল কার অ্যাক্সিডেন্ট, presumably because of having fallen asleep at the steering। তো বলছে এই 30 জানুয়ারি ঋষভ পান্ত সাফার্ড করেছিল এবং দৈবক্রমে বেঁচে গিয়েছিল একটি কার অ্যাক্সিডেন্ট থেকে। সম্ভবত সে ওই স্টিয়ারিংয়ে অর্থাৎ গাড়ি চালানোর সময় স্টিয়ারিংয়ে বসেই সে হচ্ছে ঘুমিয়ে পড়েছিল। He had been initially admitted to a দেরাদুন মেডিকেল ফ্যাসিলিটি, দেরাদুনের একটি মেডিকেল ফ্যাসিলিটিতে প্রথমে তাকে ভর্তি করা হয়েছিল প্রাথমিকভাবে। ফ্রম হোয়ার, যেখান থেকে হি ওয়াজ এয়ার অ্যাম্বুলেন্সড টু দিস মুম্বাই হসপিটাল, যেখান থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বাই হসপিটালে নিয়ে আসা হয়। বোর্ড সোর্সেস লেট আউট অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষ প্রকাশ করেছে, দ্যাট দি সার্জিক্যাল প্রসিডিওর হ্যাজ সাকসিডেড অর্থাৎ অপারেশনটা সাকসেসফুল হয়েছে, অ্যান্ড হি উড নাও গো থ্রু ইন্টেন্সিভ ফিজিওথেরাপি সেশনস অর্থাৎ এরপরে তাকে যেতে হবে ফিজিওথেরাপি সেশনে যেতে হবে, অ্যালং উইথ মেডিকেল সুপারভিশন মেডিকেলের নজরদারিতে, ফর মান্থস কয়েক মাস ধরে, বিফোর হি ইজ অ্যালাউড টু ট্রেন এগেন অর্থাৎ তার ট্রেনিংটা পুনরায় শুরু করার আগে। তার অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু ট্রেনিং শুরু করার আগে মেডিকেলের নজরদারিতে তাকে কয়েক মাস ধরে ফিজিওথেরাপি সেশনে যেতে হবে, অর্থাৎ ফিজিওথেরাপি সেশন তাকে কমপ্লিট করতে হবে, তারপরে এসে ট্রেনিং শুরু করতে পারবে। আনসিনের মানেটা বলে দিলাম, তাহলে এবারে চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, রয়েছে দি টেরিবল অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ ডিসেম্বর 30। এরপর রয়েছে হোয়াট কজড ঋষভস টেরিবল কন্ডিশন ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সিয়ের দাগ এ রোড অ্যাক্সিডেন্ট। এরপরে রয়েছে দি ইন্ডিয়ান ক্রিকেটার উড প্রবেবলি বিগিন প্র্যাকটিস সেশনস, এরপরে ড্যাশ রয়েছে, অপশন ডি হবে অ্যান্সার আফটার সিভারেল মান্থস, কয়েক মাস পরে। এরপরে বিয়ের দাগে রয়েছে ঋষভ হ্যাড টু ইন্ডিওর সাম ডিলে, ঋষভকে কিছু ডিলে অর্থাৎ দেরি করা হয়েছিল বা সে সহ্য করেছিল এই দেরিটা। অ্যান্সারটা এই যে ঋষভ পান্ত ওয়েন্ট আন্ডার দি নাইফ। তো এখানে ঋষভ পান্তের জায়গায় হি লিখবো, কিন্তু তার আগে একটা বিফোর কথাটা লিখতে হবে, বিফোর হি, এরপরে লিখবো ওয়েন্ট আন্ডার দি নাইফ, অর্থাৎ তার অপারেশনে যাওয়ার আগে তাকে ওয়েট করতে হয়েছিল আর কি, ডিলে করা হয়েছিল বা এই সে সহ্য করেছিল। এরপর রয়েছে দি মিডিয়া রিসিভড অল দিস ইনফরমেশান, মিডিয়া এই সমস্ত ইনফরমেশানগুলো পেয়েছে বা রিসিভ করেছে কোথার থেকে। তো অ্যান্সারটা এরপরে লিখবো ফ্রম কথাটা একটা লিখবো ফ্রম, এরপরে দি ক্রিকেট বোর্ড, ফ্রম এই যে ক্রিকেট বোর্ড রয়েছে ক্রিকেট বোর্ড সোর্স, তো এখানে ফ্রমের পরে দি লিখবো এবং তারপরে লিখবো ক্রিকেট বোর্ড সোর্সেস, এটা হচ্ছে অ্যান্সার লিখে দেবো এরপরে। এরপরে রয়েছে দি ট্রান্সপোর্ট ফর দি ক্রিকেটার ফ্রম দেরাদুন টু দি মুম্বাই হসপিটাল, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে ওয়াজ এয়ার অ্যাম্বুলেন্সড, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপরে সিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন, রয়েছে হোয়াট উড ঋষভ নিড টু ডু আফটার হিজ সার্জারি টু রিস্টার্ট ট্রেনিং, বলছে অপারেশনের পরে তার যে ট্রেনিং রিস্টার্ট হবে তার আগে তার কোন জিনিসটা প্রয়োজন, ঋষভের প্রয়োজন।
অ্যান্সারটা আমরা শুরু করব এই আফটার থেকে, এটা ক্যাপিটাল করব, আফটার হিজ সার্জারি, এরপরে কমা দিব, এরপরে লিখব রিসভ, এরপরে এই যে নিড রয়েছে এটাকে নিডেড করব, রিসভ নিডেড, এরপরে টু কথাটাও লিখব, নিডেড টু, এরপরে এই যে আছে গো থেকে গো থ্রু ইন্টেন্সিভ ফিজিওথেরাপি, যা আছে পুরো এখান থেকে পুরো একবারে এগেন পর্যন্ত লিখে দেবো, অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে 4 দাগে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। প্রথমে রয়েছে ড্যাশ বয়, এখানে হবে দি বয় হু ওয়াজ হার্ট কুড নেভার এগেন রিটার্ন ড্যাশ দি রিং, এখানে হবে টু দি রিং। দি বয় হু ওয়াজ হার্ট, ছেলেটি যে আঘাত পেয়েছিল, কুড নেভার এগেন রিটার্ন, সে আর ফিরতে পারেনি, টু দি রিং, রিংয়ে ফিরতে পারেনি। এরপরে বিয়ের দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, রয়েছে গরিমা ইজ এ পোর স্টুডেন্ট অ্যান্ড সি হ্যাজ ডান ব্যাডলি ইন হার এক্সামিনেশন, সিম্পল সেন্টেন্স করতে বলা রয়েছে। তাহলে এই যে প্রথমে এই যে ইজ রয়েছে এটাকে পার্টিসিপল করে দেবো, করব বিইং, বিইং, এরপরে এ পোর স্টুডেন্ট, এ পোর স্টুডেন্ট, তাহলে বিইং এ পোর স্টুডেন্ট, এরপরে কমা দিব, এরপরে গরিমা, এরপরে হ্যাজ থেকে যা আছে পুরো লিখে দেবো এক্সামিনেশনস পর্যন্ত। তাহলে অ্যান্সারটা হলো বিইং এ পোর স্টুডেন্ট গরিমা হ্যাজ ডান ব্যাডলি ইন হার এক্সামিনেশন। এরপরে রয়েছে হি ইজ টু অনেস্ট টু বি ব্রাইবড, তো সে এতটাই সৎ যে সে হচ্ছে ঘুষখোর হতে পারে না, এটা ঘুষ নেওয়া, ব্রাইব হচ্ছে ঘুষ নেওয়া, ব্রাইবড ঘুষখোর, যে ঘুষ নেয় আর কি। তো এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ করতে হবে, অ্যাডভার্বিয়াল ক্লজে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। অ্যান্সারটা সো দ্যাট দিয়ে করলেই হয়ে যাবে। তো সাবজেক্ট প্রথমে হি ইজ, এরপরে সো, এরপরে অনেস্ট, HONEST, তাহলে হি ইজ সো অনেস্ট দ্যাট, এরপরে হি, এরপরে এই যে ইজ আছে তাহলে ক্যান নট হবে, ক্যান নট, এরপরে বি ব্রাইবড, বি ব্রাইবড, BRIBED, তাহলে অ্যান্সারটা হলো হি ইজ সো অনেস্ট দ্যাট হি ক্যান নট বি ব্রাইবড। এরপরে 3 দাগে রয়েছে দি ডিকটেটরস সেলফিশ প্ল্যান ফেল্ড, তো এই ফেল্ডের ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে। ফেল্ডের জন্য হচ্ছে ফল থ্রু হয়, তো এখানে হবে ফেল থ্রু, ফেল থ্রু, THROUGH। এরপর রয়েছে দি অডিয়েন্স ওয়াচড দি অ্যাক্ট্রেসেস পারফর্মিং বিফোর দি ক্যামেরা, এটা হচ্ছে স্প্লিটিং করতে হবে সিম্পল সেন্টেন্সে। তাহলে প্রথমে দি অডিয়েন্স ওয়াচড দি অ্যাক্ট্রেসেস, এতটা পর্যন্ত একটা সেন্টেন্স হয়ে যাবে, এবং এরপরেরটা দে, এরপরে ওয়ার, এরপরে পারফর্মিং বিফোর দি ক্যামেরা লিখে দেব। তাহলে প্রথমে হলো দি অডিয়েন্স ওয়াচড দি অ্যাক্ট্রেসেস, এরপরে দে ওয়ার পারফর্মিং বিফোর দি ক্যামেরা। এরপরে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে বা এগুলোর মিনিং আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে ইন দি বিগিনিং, এটার জন্য রয়েছে ইনিশিয়ালি, ইনিশিয়ালি রয়েছে। এরপর রয়েছে গেভ আউট ইনফরমেশন, এটার জন্য রয়েছে রিভিয়েলড, REVEALED, রিভিয়েলড রয়েছে। তাহলে এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।